আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হলো আমাদের বাস্তব সংখ্যা ও অসমতা থেকে। তো আমরা আজকে জানবো বাস্তব সংখ্যা অসমতার কিছু বেসিক। তো প্রথমে যাব বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা কাকে বলে আমরা একটু দেখব। তো বাস্তব সংখ্যা এটা চিনতে গেলে আমরা একটা খুব সহজ একটা সংজ্ঞা ইউজ করবো। সেটা হলো চেনার মতো একটা পদ্ধতি অবলম্বন করব। সেটা কি, যে কোনো সংখ্যাকে যদি বর্গ করা যায়, কোনো সংখ্যাকে বর্গ করা যায়, বর্গফল যদি ধনাত্মক যুক্ত সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। কোনো সংখ্যাকে বর্গ করে যদি ধনাত্মক যুক্ত সংখ্যা পাওয়া যায় তাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। আর যদি ধনাত্মক যুক্ত না হয়ে ঋণাত্মক যুক্ত হয় তাহলে ওটাকে বলবো আমরা অবাস্তব সংখ্যা। তো বন্ধুরা, মনে রাখতে হবে অবাস্তব সংখ্যাকে কিছু কিছু ক্ষেত্রে জটিল সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা বলা হয়ে থাকে। তো আমরা এখন একটু উদাহরণের সাহায্যে চলে যাই, দেখি সব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি একটা সংখ্যা চুজ করলাম 2, এটাকে আমরা করবো বর্গ 2 স্কোয়ার, তাহলে হলো 4। এবার দিলাম -2। দেখো -2 কে যদি বর্গ করা যায় তাহলে হবে +4। আমরা জানি যে বর্গের মধ্যে নেগেটিভ থাকলে পজিটিভ হচ্ছে। ওকে বন্ধুরা, এবার আমরা নিলাম হাফ। এই হাফকে বর্গ করলে কত হয় দেখি বন্ধুরা, 1/4 হয়। এর সামনে পজিটিভ চিহ্ন হয়েছে বন্ধুরা। এবার আমরা √2 নিয়ে দেখি। √2 নিয়ে করলে বর্গ এবং বর্গমূল চিহ্ন উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, ভিতরে শুধু 2 থাকবে। বন্ধুরা, এবার আমরা √-2 নিয়ে দেখি কি হয়। √-2 কে বর্গ করি। তো -2 কে বর্গ করলে বন্ধুরা √2 উঠে গিয়ে -2 থাকে বন্ধুরা। তো বন্ধুরা খেয়াল করো সবাই, তাহলে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে বর্গফলগুলো পেয়েছি। বর্গফলগুলো দেখবো। দেখো বন্ধুরা, এইটা পজিটিভ 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 চিহ্ন, কিন্তু বন্ধুরা এইটা নেগেটিভ চিহ্ন। তো তাহলে আমরা এখন বলতে পারি, তাহলে যেহেতু এগুলো পজিটিভ চিহ্ন, তাহলে এই সংখ্যাগুলো এখন কি, এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা। আর যেহেতু নেগেটিভ চিহ্ন এসেছে বর্গ করার পরে, কাকে বর্গ করার পরে, √2, তাহলে এটা হবে আমাদের অবাস্তব সংখ্যা। তো বন্ধুরা, একটা জিনিস আমরা খেয়াল করবো যে রুটের মধ্যে যদি নেগেটিভ যুক্ত কোনো সংখ্যা থাকে, ওইটা আসলে আলটিমেট আমাদের অবাস্তব সংখ্যাই হয়। এটা তোমাদের মনে রাখতে হয় বন্ধুরা। রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকলে এটা অবাস্তব সংখ্যা হয়। তো মজার কথা হলো যে রুটের মধ্যে কেন নেগেটিভ থাকলে অবাস্তব সংখ্যা, এটা আমরা এই দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে আমরা আলোচনা করবো, যেখানে জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে। তো বন্ধুরা, তাহলে আমার মনে হয় তোমরা বাস্তব এবং অবাস্তব সংখ্যা চিনে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বন্ধু, একটা জিনিস খেয়াল করো, 2 কি ধরনের কোন সংখ্যার সেট থেকে এসছে? আমরা বলতে পারি না 2 এটা স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, বলা যায়, ন্যাচারাল নাম্বার সেট থেকে এসছে। তুমি বলতে পারো না স্যার এটা পূর্ণ সংখ্যার সেট থেকে তো আসে। হ্যাঁ, তুমি বলতে পারো। যাই হোক, আমি স্বাভাবিক সংখ্যার সেটেই চিন্তা করলাম। -2 কোথায় আছে বন্ধুরা? -2 কিন্তু বন্ধুরা আছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে নেই। আচ্ছা বন্ধুরা, 1/2, আচ্ছা 1/2 কি ধরনের কোন সংখ্যার সেটে আছে? এটা আমাদের মূলদ সংখ্যার সেটের মধ্যে আছে বন্ধুরা। তো মূলদ সংখ্যার সেট কাকে বলা হয়? মূলদ সংখ্যার সেট বলা হয় তাদেরকে, যে সকল পূর্ণ সংখ্যা দ্বয়কে ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায়, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো ভাগ আকারে আছে 1/2, এই জন্য আমরা হচ্ছে মূলদ সংখ্যা। বন্ধুরা, √2 এটা কি সংখ্যা? √2 কিন্তু এটা অমূলদ সংখ্যা বন্ধুরা। তো দেখো, তাহলে এই জায়গায় খেয়াল করলাম স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ, অমূলদ। তো সকল সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা দেখলাম, কারণ সবগুলোকে বর্গ করলে কি হয়? বর্গ করলে আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা। ধনাত্মক যুক্ত হয়, তাহলে বাস্তব সংখ্যা হয়। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করতে হবে এই জায়গাটা, সেটা হচ্ছে যে এখানে তাহলে বাস্তব সংখ্যা আমরা দেখবো। তাহলে আমরা জানি যে সকল পূর্ণ এবং সকল স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা সেটের মধ্যে আছে, এবং সকল পূর্ণ সংখ্যার উপাদানগুলো মূলদ সংখ্যা সেটের মধ্যে আছে। কারণ কিন্তু বললাম যে সকল পূর্ণ সংখ্যাগুলোকে ভাগাকারে প্রকাশ করা যায়। ওকে বন্ধুরা, তাহলে আমরা এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা কিউ দিয়ে প্রকাশ করতে হয়, কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে বন্ধুরা, আমরা কি বাস্তব সংখ্যার সেট বলতে পারি না? রিয়েল নাম্বার আর সমান কিউ ইউনিয়ন কিউ ড্যাশ, আমরা কিন্তু বন্ধু এটা বলতে পারি। বন্ধুরা, এবার কি বলতে বলতে কিউ মূলদ সংখ্যার সেট, আর মূলদ সংখ্যার সেটের মধ্যে যদি আমরা
সেট ইন্টারসেকশন সেট করি, তাহলে কোনো কমন উপাদান আছে বন্ধুরা? কোনো কমন উপাদান নেই, যেটা আমরা কি বলতে পারি, এটাকে ফাঁকা সেট বলতে পারি বন্ধুরা। তো খেয়াল করতে হবে, যখন আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার সেটের মধ্যে আমাদের সংযোগ সেট ঘটবে, সেটা আমরা পাবো বাস্তব সংখ্যার সেট। আর যখন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে ইন্টারসেকশন সেট থাকবে, তখন আমরা বলবো এটা কি ফাঁকা সেট। তো বন্ধুরা, আমার মনে হয় তোমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা বিষয়টা ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা আবার ফিরে এসেছি। দেখো, বাস্তব সংখ্যা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা আমরা আলোচনা করেছি। তো বাস্তব সংখ্যাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা কি সংখ্যা রেখার সাহায্যে। বন্ধুরা, আমরা জানি সংখ্যা রেখাকে আমরা এইভাবে লিখতে হয় 0 1 2 3 4 -1 -2 -3। বন্ধুরা, এগুলো আমরা পূর্ণ সংখ্যা লিখেছি, সংখ্যা রেখায় দাগাঙ্কিত করেছি। তবে এর মধ্যে দেখো 1 থেকে বড় 2 থেকে ছোট অনেকগুলো সংখ্যা কিন্তু আছে। 1.01 1.001 অথবা বলতে পারে 1.991। এখানের মধ্যে কিন্তু বন্ধুরা দশমিক যুক্ত সংখ্যা আছে, এখানে পূর্ণ সংখ্যা আছে এবং এর মধ্যে কিন্তু অমূলদ সংখ্যাও আছে। এই দশমিক যুক্ত সংখ্যা, দশমিক যুক্ত সংখ্যা, অমূলদ সংখ্যা দুটাই হয়। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবো এখানে, সেটা হচ্ছে যে আমরা এখন বলবো যে সংখ্যা রেখার উপরে যত সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যা। এখন থেকে আমরা এটা বলবো, আমরা আগের মতো করে না বলে এখন থেকে বলতে পারি সংখ্যা রেখার উপর যত সংখ্যা সবগুলো কি আমাদের বাস্তব সংখ্যা। যেমন আমরা বলি 4 3 √2 √3, এগুলো আমরা বলতে পারি। এখানে হাফ আছে, সেটা আমরা মূলদ সংখ্যা বলতে পারি, বাস্তব সংখ্যা বলতে পারি। এখানে কোনো রুটের মধ্যে নেগেটিভ যুক্ত সংখ্যা এখানে নাই। ওকে, ফাইন, খেয়াল করো। তো বন্ধুরা, এখন আমরা একটা অসমতা নিয়ে আলোচনা করতে চাই। তো অসমতা নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমাকে বাস্তব সংখ্যার সেট লাগবে। অসমতা মানে কি? প্রথমে জানতে হবে অসমতা মানে কি। তো অসমতা মানে হলো অসমান ধর্ম প্রকাশ করবে, যে অসমান ধর্ম মানে সমান হবে না, সমান হবে না এরকম ধর্ম যারা ধারণ করবে তাদের হলো অসমতা। যেমন দেখো বন্ধুরা, আমি যদি বলি x = 2, দেখো বন্ধুরা এখানে সমান ধর্ম পালন করেছে, এই জন্য আমরা সমতা বলি। তো বন্ধুরা, এখন দেখো তো আমি x > 2 অথবা x <2। বন্ধুরা, এটা বলতে কি বোঝাচ্ছে? বলছে যে x > 2 মানে x এর মান 2 থেকে বড়, 2 এর সমান না, 2 এর সমান না। দেখো বন্ধু, এখানে কিন্তু আমাদের সমান ধর্ম পালন করছে, এটা অসমান ধর্ম পালন করছে, তার মানে আমরা বলবো এটাকে অসমতায় অবস্থা আছে। ওকে, ফাইন। তাহলে x > 2 বলতে আমরা কি বুঝি? x > 2 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা সংখ্যা রেখা থেকে বলতে পারবো। বন্ধুরা, এটা আমাদের নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ ইনফিনিটি। ফাইন। তো খেয়াল করো বন্ধুরা, x > 2 এটা বলতে কি বোঝায়? x এর মান 2 থেকে বড় বোঝায়, x এর মান 2 থেকে বড় বোঝায়। তো x এর মান 2 থেকে বড় সেগুলো কেমন? বন্ধুরা দেখো, x এর মান 2 থেকে বড়, x এর মান 3 হতে পারে, তাহলে x এর মান 4 হতে পারে, x এর মান কি 5 হতে পারে, x এর মান 6 হতে পারে। এগুলো সবগুলো কিন্তু x এর মান হতে পারে, কারণ 2 থেকে 3 বড়, 4 বড়, 5 বড়, 6 বড়, এরকম করে অনেক সংখ্যা আছে যে সবগুলো 2 থেকে বড় বন্ধুরা। আবার x <2 মানে কি বন্ধুরা? x <2 মানে হলো 2 থেকে ছোট। 2 থেকে ছোট কি মান আছে বন্ধুরা? 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, এরকম করে অসংখ্য মান আছে। তো এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে খুব সহজে বলতে পারবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা তোমরা, সমীকরণে যখন এই যে সমান থাকবে এটাকে সমীকরণ হিসাবে আমরা বলতে পারি। সমীকরণে চলকের মান নির্দিষ্ট থাকে, খেয়াল করবা। আর যখন অসমতা থাকে, অসমতা সমীকরণে আমাদের চলকের মান নির্দিষ্ট থাকে না, অসংখ্য মান আসে, অসংখ্য মান আসে। এটা কিন্তু আমাদের সমীকরণ এবং অসমতার মধ্যে পার্থক্য হিসেবে বলা যায়। ওকে, ফাইন। তাহলে আমরা দেখো বন্ধুরা, আমরা এই দেখি x এর মান 2 থেকে বড়, ধরো আমরা এখানে 2 কিন্তু আছে, আমরা এটাকে চিহ্নিত করি 2, তাহলে x এর মান 2 থেকে বড়। সবসময় খেয়াল করবা, সংখ্যা রেখায় বড় ছোট নির্ণয় করতে গেলে বাম আর ডান প্রকাশ করতে হয়। মানে কোন সংখ্যার বাম দিকে সংখ্যার ছোট আর কোন সংখ্যার ডান দিকে সেটা থেকে বড়। তাহলে বন্ধু 2 থেকে বড়, 2 থেকে বড় মানে কি? তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে 2 এর ডানে অবস্থিত। ইয়েস, 2 এর ডানে অবস্থিত। 2 এর ডানে মানে কি? দেখো বন্ধু, এই দেখো, এই যে এটার উপর যতগুলো সংখ্যা পাওয়া যাবে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, সবগুলো মানের জন্য এটা সত্য হবে। ওকে, দেখো তাহলে অসংখ্য মান কিন্তু যখন আমরা সমীকরণ বলেছিলাম তখন x এর মান 2, নট অসংখ্য মান। ওকে, আবার আমরা একটু চলে আসি, x <2। x <2 মানে কি? 2 থেকে ছোট। 2 থেকে ছোট মানে কি বন্ধুরা? কিছুক্ষণ আগে বললাম যে 2 থেকে ছোট মানে 2 এর বাম দিকে। ওকে, ফাইন, আমরা 2 এর বাম দিকে চলে। দেখো বন্ধুরা, এই যে এই মানগুলো তাহলে কি এখানে অসংখ্য যে মানগুলো সেটা যদি সত্য হবে। তো ঠিক আছে, তাহলে অসমতা মনে হয় তোমাদের আমি বোঝাতে পেরেছি। আবার যদি এরকম থাকে x > বন্ধু, এটা বলতে কি বোঝাবে? তাহলে আমরা এটাকে দুইটা জিনিস এখানে আছে, সেটা হলো যে x এর মান একবার 2 হতে পারে অথবা x এর মান
2 থেকে বড় হতে পারে। তাহলে এখানে দুইটা ঘটনা আছে, একটা কি x এর মান 2, আবার অথবা x এর মান 2 থেকে যত বড় মান আছে সবগুলো এটা হোল্ড করবে এই জিনিসটা। তাহলে বন্ধুরা এটা যখন বলতে যেতাম এখানে সংখ্যা রেখার ক্ষেত্রে কি করা লাগতো বন্ধুরা, সেক্ষেত্রে সংখ্যা রেখা যেটা করা লাগতো হলো যে x এর মান 2 মানে 200, তখন আমাদের এইটা পূরণ করে দেওয়া লাগতো বন্ধুরা। তো ঠিক আছে, যাই হোক এগুলো ব্যবধি নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে, তো ব্যবধি এগুলো যদি আমরা পরে একটু জানবো, সমস্যা নাই। তো অসমতার ব্যাপারটা বুঝে গেছে, তোমরা বুঝে গেছো। ঠিক আছে, আমরা ব্যবধি নিয়ে একটু আলোচনা করে আসি, ব্যবধি নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে তো বন্ধুরা দেখো আমরা ব্যবধি নিয়ে আলোচনা করতে চাই। দেখো ব্যবধি আমি সাধারণভাবে এই কটা ব্যবধি আছে, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি। তো এটা আলোচনা করতে গেলে আমরা একটু সঙ্গে দেখে আসি খোলা ব্যবধি কাকে বলা হয়। খোলা ব্যবধি মানে হলো যে ব্যবধির প্রান্তীয় মান দুইটা বাদ দিয়ে ভিতরের মানগুলোকে ধরা হয়, যে ব্যবধির প্রান্তীয় দুইটা মান বাদ দিয়ে, প্রান্তীয় দুইটা মান। তো ঠিক আছে, প্রান্তীয় দুইটা মান কি আমরা একটু দেখে আসি। ধরো বন্ধুরা মনে করো যে একটা মান a থেকে x এর মান বড়, b থেকে ছোট। দেখো বন্ধুরা এটা বলতে কি বোঝায় আসলে, আচ্ছা আমরা a এখানে না দিয়ে আমরা বলি 2 থেকে 4 থেকে বন্ধুরা, ফাইন। 2 থেকে বড়, x এর মান 4 থেকে ছোট। আচ্ছা একটা সংখ্যা রেখে দেখা শুধু বন্ধুরা আমরা কি বলি 2 থেকে বড়, 2 থেকে বড়, 2 থেকে বড় মানে কি, নট 2 থেকে বড় ডান দিকে, ওকে। 4 থেকে ছোট মানে কি বলতো, 4 থেকে ছোট। তার মানে এই যে মানগুলো সেই মানগুলো প্রান্তীয় দুইটা মান বাদ, মানে 2 এবং 4 নেওয়া যাবে না। 2 থেকে বড়, দেখো আমরা দেখছি 2 থেকে বড় মানে 2 এর ডান দিকে, 4 থেকে ছোট মানে 4 এর বাম দিকে। দেখো বন্ধু 2 আর 4 কি নিচ্ছে, 2 আর 4 নিচ্ছে না, ওকে ফাইন। তার মানে আমরা বলবো এটা হচ্ছে খোলা ব্যবধি। এটাকে আসলে প্রকাশ করা হয় আমাদের প্রথম ব্র্যাকেটের সাহায্যে, সেটা হলো এইভাবে যদি তোমরা লেখো তাহলে এটা একটা আমাদের ব্যবধি হয়ে যাবে বন্ধুরা। এই প্রথম বন্ধনীর মাধ্যমে ক্রমজোড় আকারে যদি লেখা যায় তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা 2 এবং 4 বাদ দিয়ে 2 এর 2 থেকে বড় এবং 4 থেকে ছোট মানগুলো এটা কাউন্ট করেছে বন্ধুরা। তো বদ্ধ ব্যবধি কি বন্ধুরা, বদ্ধ ব্যবধি হলো যে প্রান্তীয় দুইটা মান সহ, প্রান্তীয় দুইটা মান সহ যে মানটা হবে, মানে প্রান্তীয় দুইটা মান সহ ভিতরের মানগুলো। তাহলে কি আমরা দেখে এটা একটু বিবেচনা করে দেখো, এই যে বললাম যে 2 থেকে x এর মান বড় অথবা তার সমান, দুইটা জিনিস এখানে ইনক্লুড করেছে, আবার এখানে ইনক্লুড দুইটা জিনিস করেছে যে x এর মান 4 থেকে ছোট অথবা তার সমান। তার মানে কি বলতে, দেখো তো বন্ধুরা এখানে কি বলতে পারি, এটা 2 থেকে বড়, ওকে, বড় আছে, ছোট সরি সমান, সমান বলতে কি 2 সহ, 2 সহ বন্ধুরা, ওকে ফাইন। আবার 4 থেকে ছোট, 4 থেকে ছোট মানে কি 4 থেকে ছোট, ঠিক আছে। এবার 4 সহ তার মানে কি, এই দেখো বন্ধুরা ওটা আমরা পূরণ করে দিলাম। তো এটাকে বন্ধুরা আমরা সাধারণত তৃতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করি, 2, 4। বন্ধুরা খেয়াল করো যখন আমার তৃতীয় বন্ধনী থাকবে তখন মনে করতে হবে বদ্ধ ব্যবধি এবং 2 এবং 4 সহ ভিতরের মানগুলো ইনক্লুড করছে, এটা আমরা দেখো এখান থেকে বিবেচনা করেছি বন্ধুরা। তো খোলা বদ্ধ ব্যবধি কি, খোলা বদ্ধ ব্যবধি মানে হলো যে খোলা মানে কি প্রান্তীয় মান নিবে না, ওকে ফাইন। দেখো এই যে আমি মনে করলাম 2 খোলা আছে প্রথমে, তার মানে দেখো নিলাম না, ইকুয়াল দেই নেই, এর বলছে যে বদ্ধ, বদ্ধ চিহ্ন দিলাম, ইকুয়াল লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে বদ্ধ ব্যবধি হয়ে যায়, তোমরা অলরেডি বুঝে গেছো। খোলা মানে কি লেস দেন অর ইকুয়াল চিহ্নটা নাই, ওকে ফাইন। এটা কি বন্ধুরা, দেখো খোলা হলে প্রথম বন্ধনী দিলাম 2, বদ্ধ হলে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, ওকে ফাইন। বন্ধুরা বদ্ধ খোলা কি, তাহলে এটা বদ্ধ করবে লেস দেন অর ইকুয়াল, এটা খোলা করবে, খোলা করে দিল, তাহলে আমাদের দেখো এই যে দেখো এইভাবে প্রকাশ করতে পারি বন্ধুরা, ফাইন। তো এইভাবে এটাকে আরো অন্যভাবে প্রকাশ করা যায়, ওটা তোমরা এখন শেখার দরকার নেই। তো আমি বলি এই যে বদ্ধ ব্যবধি গুলো তোমরা মনে রাখবে। দেখো তো এটা আমরা বলতে পারি না দরজার কপাট, দরজার কপাট, দরজা যখন বন্ধ থাকে কপাট গুলো দেওয়া থাকে, দেখো কপাট গুলো দেওয়া আছে, এটা বলবো বদ্ধ। তো দেখো বন্ধুরা তাহলে যখন দরজার কপাট খোলা থাকবে তখন কি হবে, খোলা থাকলে খোলা। দেখো তো বন্ধুরা এই জন্য আমরা এটাকে বলতে পারি, এইটাকে অন্যভাবে প্রকাশ করা যায়। দরজা খুলে দিলাম, দেখো এই যে দরজা খুলে দিলাম, দরজা খুলে দিয়েছি, দেখো এইটাও যে জিনিস এইটাও কিন্তু সে একই জিনিস, খেয়াল করতে হবে। তাহলে বন্ধুরা এটা কি খোলা মানে উল্টা, খোলা মানে কি উল্টা, তাহলে এটাকে প্রকাশ করতে পারি না, খুলে গেল 2, 4 বন্ধ হয়ে গেল। তোমরা দেখো তো এখানে খোলা কোনটা, এটা ক্লোজ, খোলা মানে কি বন্ধুরা, এই দেখ এইভাবে প্রকাশ করা যায় বন্ধুরা, ওকে ঠিক আছে। তাহলে বুঝে গেছি তোমরা, সমস্যা নেই। তাহলে আমরা দেখো একটা জিনিস খেয়াল করি, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমাদের ইনফিনিটি চিহ্ন, অসংজ্ঞায়িত চিহ্ন বা অসীম মান, আসলে অসংজ্ঞায়িত জিনিসটা এর কিন্তু নির্দিষ্ট মান আছে, অসীম মান, কিন্তু কি মান সেটা আমরা জানি না। তো ঠিক আছে, যখন অসীম চিহ্ন থাকবে তখন তোমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে, মানে ধর যেদিকে অসীম চিহ্ন থাকবে সেদিকে প্রথম বন্ধনী, সেটা কি তখন আমি বললাম যে 2, ইনফিনিটি, তাহলে কি হয় বন্ধুরা, এটা তো এটা আমি ক্লোজ করতে পারি অথবা খোলা করতে পারি, কিন্তু এটা আমার খোলা দিতেই হবে, এটা খোলা দিতেই হবে।
অসীম মান আমরা নির্দিষ্ট করে জানি না, খেয়াল করতে হবে অসীম মানটা কি এইটা কিন্তু আমরা নির্দিষ্ট করে জানি না। তাহলে নির্দিষ্ট করে জানি আমরা লিখবো, প্রান্তীয় মান বাদ দেওয়া যায় কোন ব্যবধির সাহায্যে, মানে আমাদের খোলা ব্যবধির সাহায্যে, খোলা চিহ্ন ব্যবহার করতে হবে বন্ধুরা, ঠিক আছে। এটা তুমি এটা করতে পারতে কোনো সমস্যা নেই যে স্যার আমি দুইটাই খোলা নিবো, ওকে না, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কিন্তু এইটা করতে পারবে না যে তুমি এইটা লিখবো, নো নেভার, এটা করা যাবে না। এটা করলে ভুল হবে, কারণ কি দেখো বদ্ধ ব্যবধি মানে তুমি প্রান্তীয় মান জানো, আরে ভাই তুমি কি ইনফিনিটি সমান কত মান তুমি জানো, জানো না তো, এই জন্য তুমি কি এটা লিখলে ভুল হবে, এই জন্য কি লিখতে হবে, এটা আমাদের খোলা ব্যবধি দিতে হয় বন্ধুরা। আশা রাখছি এটা বুঝতে পেরেছো। আর সব সময় মনে রাখবা যে কোনো ব্যবধি লিখতে গেলে দেখো আমরা সাধারণত কি সংখ্যা রেখায় ছোট থেকে বড় দিকে যাই না, ছোট থেকে বড় দিকে যাই। তো এই জন্য খেয়াল করতে হবে তুমি যখন ব্যবধি লিখবা তখন চেষ্টা করবা যে ছোট থেকে বড় দিকে লেখা, ছোট থেকে বড় দিকে দেখো লিখছিলাম যে 2 থেকে 4, 2 থেকে 4 দেখছো এরকম করে স্বাভাবিক এইভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। এইভাবে লিখতে হয় আর কি ব্যবধিগুলো, ঠিক আছে। ব্যবধি তোমরা বুঝে গেছো।